আল্লাহ বলেন, বান্দা তোরে আমি বের হয়ে যেতে বলছি, তুই বের হতে পারবি না। বান্দা সবকিছু বাদ দিয়া, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে তোর জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেব। তাহলে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্যে? কার জন্য হবে? আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون. قال النبي صلى الله عليه وسلم: اغتنم خمسا قبل خمس، شبابك قبل هرمك، وصحتك قبل سقمك، وغناك قبل فقرك، وفراغك قبل شغلك، وحياتك قبل موتك، أو كما قال النبي عليه الصلاة والسلام.
وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما জবান খুলে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে সকলেই দরুদ ইব্রাহিম পড়েন اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد টাঙ্গাইল জেলার উদ্যোগে রাজাফয়ের দক্ষিণ পাড়া বাইতুল নূর জামে মসজিদ কমিটির উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিলের শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ হোসেন আলী সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ হাফেজ কারি মাওলানা হাবিবুল্লাহ মেজবা দামাত বারাকাতুহুম কথা বলেছেন মাওলানা মুফতি খায়রুল ইসলাম ফরিদি দামাত বারাকাতুহুম সহ দিগর উলামায়ে কেরাম। আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব ডক্টর মোহাম্মদ মুজাম্মেল হোসেন উপু সাহেব, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত অতিথিবৃন্দ, মুআজ্জাজ মুকাররাম উলামায়ে কেরাম, তালিবুল ইলম ছাত্র ভাইরা, প্রাণপ্রিয় যুবক ভাইরা, আল্লাহর পেয়ারা মুরব্বী বাবাজিরা, পর্দার আড়ালে বসে কোরআন এবং সুন্নাহর আলোকে আলোচনা শুনছেন আমাদের মা ও বোনেরা, আল্লাহ পাকের আলিশান দরবারে হৃদয়ের গভীর থেকে অসংখ্য অগণিত শুকর আদায় করছি যে মহান রব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে কোরআনের জন্য কবুল করেছেন, মঞ্জুর করেছেন। এই জন্য হৃদয়ের ভক্তি শ্রদ্ধা উজাড় করে প্রাণ খুলে ইমানের আওয়াজকে উঁচু করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা যত মানুষ এখানে এসেছেন সবাই যদি আলহামদুলিল্লাহ আওয়াজ দিতেন, মোটামুটি পুরো এলাকা শোনা যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে আমাদের ইমানের স্পিড কমে গেছে, ইমান দুর্বল হয়ে গেছে, ইমান কচু পাতার পানির মতো হয়ে গেছে, একবার এদিক যায় একবার ওদিক যায়। কারণ মোবাইলে যখন ফেসবুক চালান তখন মোবাইলে একবার কোরআন শরীফ তেলাওয়াত শুনেন, আরেকবার ডিজে পার্টি গানও শুনেন। এই জন্য অনেক সময় ওয়াজ মাহফিল করলে ওয়াজ মাহফিলেও আসেন, আবার গানের আয়োজন করলে সেখানেও যান, ওয়াজ মাহফিলও শুনেন, আবার শাকিব খান সালমান খানের সিনেমাও দেখেন। এই জন্য আমাদের ইমান আর বেলালের ইমান, আমাদের ইমান আর হযরতের খাব্বাবের ইমান, আমাদের ইমান আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর ইমান, আমাদের ইমান আর হযরতে আবু বকরের ইমান, আমাদের ইমান আর হযরতে ওমরের ইমান একরকম নয়। এই জন্যে আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরা তাহরিমের 6 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার, হে ঈমানদারগণ, হে ঈমানদারেরা, হে বিশ্বাসীরা। আল্লাহ পাক ঈমানদারকে ডাক দিয়ে মেসেজটা কি দিলেন ভালো করে বোঝার চেষ্টা করেন।
আল্লাহ পাক বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, জাহান্নামের আগুন থেকে কু আনফুসাকুম, তুমি নিজে আগে বাঁচো, ওয়া আহলিকুম নারা, এরপরে তোমার পরিবারকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন এই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ঈমানদারকে বললেন নাকি বেঈমানকে বললেন? আওয়াজ দিয়ে বলেন। আপনারা যদি কোরআনের তাফসীর শুনতে এসেছেন, এখানে একটু মনোযোগী হয়ে যাবেন। আমি আপনাদেরকে মাঝে মধ্যে একটু প্রশ্ন করব, যেহেতু আল্লাহর নবী বিশ্ব নবী তিনিও যখন সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেন মাঝে মধ্যে প্রশ্ন করতেন, সাহাবায়ে কেরামরা জবাব দিতেন আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। তো এই জন্য মাঝে মধ্যে প্রশ্ন করলে পরে শ্রোতাদের খেয়াল বক্তার দিকে মনোযোগী হয়, কি বলছে এটা বোঝার চেষ্টা করে। আর না হয়তো অনেকে বাদাম চিবাবে, কি বললি এটা অনেক সময় বোঝে না। এই জন্য মাঝে মধ্যে আপনাদেরকে জিজ্ঞাসা করবো আমি কি বললাম, বুঝছেন কিনা, এটা আপনারা একটু আমারে বলবেন যে হ্যাঁ এটা বুঝছি। তো এই ব্যাপারটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য বললেন কাদেরকে? বেঈমানদেরকে না ঈমানদারদেরকে? ঈমানদারদেরকে বললেন। অথচ নবী বলেছেন যে ব্যক্তি পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে প্রবেশ করবে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আপনি জান্নাতে প্রবেশ করবেন, মানে হচ্ছে আপনার যদি একটু ঈমান থাকে, যাররা পরিমাণ ঈমান যদি আপনার থাকে, অথবা ওই যে যাররা উদাহরণ দিতে গিয়ে মুফাসসিরিনে কালামগণ তাফসীর করেছেন, টিনের ছিদ্র দিয়ে রোদ আসলে পরে ছোট ছোট ধুলাবালি ওড়ে, এটা যত ছোট এটাকে কোটি কোটি ভাগ করলে আরো যত ছোট হবে। এত কম পরিমাণ ঈমানও যদি আপনার থাকে, আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত আপনাকে উপহার দেবেন। কিন্তু বলেন তো আমরা কি সেই জান্নাতের জন্য পাগল হইছি না দুনিয়ার জন্য পাগল হইছি? আমরা দুনিয়ার জন্য পাগল হইছি। আমরা এই দুনিয়ার চাইতে আরো 10 গুণ বড় একটা জান্নাত দেওয়া হবে। এরপরে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করা হবে, আদম আলাইহিস সালামের মতো 60 হাত লম্বা বানানো হবে, দাউদ আলাইহিস সালামের মতো কণ্ঠ দেওয়া হবে, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মতো চরিত্র দেওয়া হবে, 32 বছর যুবক বানানো হবে, 33 বছর কোনোদিন হবে না। এক একজন জান্নাতীর জন্য মিনিমাম 72টা হুর থাকবে। যেই হুর দুনিয়াতে একবার যদি থুতু ফেলতো তাহলে দুনিয়ার সমস্ত পানি মেশকা আম্বর হয়ে যেত। আর তো জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমরা কি সেই জান্নাতের নারীর জন্য পাগল হতে পেরেছি নাকি দুনিয়ার নারীর জন্য পাগল হইছি? দুনিয়ার নারীর জন্য পাগল হওয়ার কারণেই তো অবাধে মেলামেশা, প্রেম প্রীতি বিয়ের আগে, ঠিক কিনা বলেন? বিয়ের আগে প্রেম প্রীতি করতে যুবক যুবতী রাজি, কিন্তু বিয়ে করতে রাজি হয় না। এরপরে বিয়ের পরেও দেখা যায় পরকীয়ার শেষ নাই। আর আমাদের দেশে এই যে 14 ফেব্রুয়ারি একটা ভালোবাসা দিবসের নামকরণ করা হয়েছে। এই যে 14 ফেব্রুয়ারি ভালোবাসা হয়, জেনা হয়, ধর্ষণ হয়, আল্লাহর কোরআন দিয়ে বিচার করা হয় না। যদি আল্লাহর কোরআন দিয়ে আমাদের দেশে প্রত্যেকটা সেক্টরে, প্রত্যেকটা গ্রামে, প্রত্যেকটা জায়গায় জায়গায় বিচার করা হতো, আল্লাহর কসম করে বলি এই দেশে ধর্ষণ, চুরি, ডাকাতি, জিনা থাকতো না। কিন্তু বলেন আপনারা, দুঃখজনক হলেও সত্য কথা, এই বাংলাদেশ মুসলমানদের দেশ, কিন্তু এই বাংলাদেশে কি আল্লাহর কোরআন দিয়ে বিচার হয়? আল্লাহর কোরআন দিয়ে কোনো জায়গায় বিচার করা হয় না। আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, সুর পুরুষ হোক মহিলা হোক, আল্লাহ বলেছেন চুরি করছে তার হাত কেটে দাও। বলেন চুরি করার পরে কোন চোরের হাত কাটা হয়েছে আপনারা দেখছেন? যদি বাইতুল মুকাররমের সামনে কোন চোর ধরে পুলিশরা যদি আল্লাহর কোরআনের আয়াতকে বাস্তবায়ন করতে গিয়ে যদি হাত কেটে দিত, আমার তো মনে হয় বাংলাদেশে কোনোদিন চুরি হতো না। কিন্তু বর্তমানে চোরদের সব শাস্তি সবচেয়ে নিম্ন, আর উলামায়ে কেরামদের শাস্তি সবচেয়ে কঠিন। আলেমরা হক কথা, এই চোরের হাত কেটে দাও এই কথা বলার কারণে আলেমদেরকে জেলে ভরে রাখে। কারণ নেতারাই হইছে সবচেয়ে বড় চোর, যারা ক্ষমতায় তারা বড় চোর। তারা চোর হইলে জনগণ চোর হবে না, কি হবে? জনগণ ভালো হবে না। আগে নেতাদের ভালো হতে হবে, পরে জনগণ ভালো হবে। নেতারা ভালো না হলে জনগণ ভালো হবে না। আজকে সেই কথাগুলো উলামায়ে কেরাম বললে পরে এরা সহ্য করতে পারে না। এরা বলে চুরি তো আমরাই করি, কারণ সাধারণ চোর যারা
এরা কি চুরি করবে? 500 টাকা 1000 টাকা মসজিদ থেকে জুতা চুরি করবে। আর নেতা যারা রাস্তার কালভার্ট সব খায় ফেলে, ব্রিজ খায়, বাস রড খায়, মানুষের বাথরুমের টাকাও খায়। এটা ডাইরেক্ট বলতে গেলে বাথরুমও তারা খায়। এরকম অনেক নেতা আছে না আমাদের দেশে? দেশের আমি অনেক নেতার খোঁজ খবর নিছি। অনেক নেতারা দুবাই বাড়ি করছে, আমি গিয়ে দেখে আসছি তাদের বাড়ি। অনেক নেতা আমেরিকা লন্ডনে বাড়ি করছে। তাহলে তারা যদি চুর হয়, দেশের জনগণ কি ভালো হবে? নেতা হতে হবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ঠিক কিনা বলেন? আমাদের নেতা বিশ্বনবী। আমাদের নেতা কে বলেন? ওয়া ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। যার চরিত্রের ব্যাপারে স্বয়ং আল্লাহ তার নিজের সিফতি নাম ব্যবহার করে বলেছেন, আমার নবীর চরিত্র মহান চরিত্র। আল্লাহর পয়গম্বর বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের চরিত্র বাদ দিয়ে আজকে তন্ত্র মন্ত্র দুনিয়ার সাধারণ মানুষের চরিত্র আজকে আমরা ধরেছি। এই জন্য আমাদের নেতা কে হবেন? আওয়াজ দিয়ে বলেন, নেতা কে হবেন? বিশ্বনবী। নেতা কে হবেন? বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমি আপনাদেরকে যেই কথা বলতে চেয়েছিলাম, কোরআনের আইন আমাদের দেশে নাই। তাহলে আপনারা কি মনে করেন কোরআনের আইন এই দেশে বাস্তবায়ন করার প্রয়োজন আছে না নাই? চোর দেখলেই কোনো কথা নাই, হাত কাটতে হবে। কি কাটতে হবে? হাত কাটতে হবে। কিন্তু সেটা যদি আপনি করেন, আপনার বিরুদ্ধে মামলা হতে পারে কি পারে না? এর জন্য আমাদের সবাইকে মিলে সংগ্রাম করতে হবে। কি করতে হবে? সংগ্রাম করতে হবে। এই কথা বললে পরে অনেকে খুশি হতে পারে না। শুধু মিষ্টি খাওয়ার সুন্নতে আমরা রাজি, আর জিহাদে যাওয়ার সুন্নতে আমরা রাজি না, ঠিক কিনা বলেন? কবি বলেছেন, সুন্নাত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলেও জীবনে কখনো তা মানো কি? ঠিক কিনা বলেন? আমরা শুধু সুন্নত জিলাপি খাওয়ার নাম বানাইছি, কাইলুলা করার নাম বানাইছি, তো সহজ আছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহুদি আমার নবীরে থাপ্পড় দিয়েছেন, নবী হাত মালিশ করে দিয়েছে, ওইটা আমরা জানি। কিন্তু আমরা কোরআন আয়াত কি আপনারা শুনেন নাই? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার, কোরআন আয়াত কি শুনেন নাই? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ কোরআন শরীফে বলেছেন, এই পৃথিবীতে আদম থেকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত পয়গম্বর, লক্ষ লক্ষ পয়গম্বর পৃথিবীতে এসেছেন, তার দাওয়াত দিয়েছেন দুইটা কাজের ব্যাপারে। কয়টা? যারা আওয়াজ দিয়ে বলেন কয়টা? এক নম্বরে হচ্ছে আন ইবুদুল্লাহ, এক নম্বরে আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। আর কারো ইবাদত করা যাবে? কোন পীরের পায়ে সেজদা দেওয়া যাবে না, কোন ল্যাংটার কবরে পূজা করা যাবে না, কোন চন্দ্র সূর্য কোন মাটির দেবতাকে পূজা করা যাবে না, কোন পীরের নামে জিকির করা যাবে না। অর্থাৎ এক কথাই ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ, গোলামি করতে হবে আল্লাহর, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। এই হচ্ছে একটা দাওয়াত। আরেকটা দাওয়াত হচ্ছে ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করতে হবে। তাগুত কারা? এক নম্বর তাগুত হচ্ছে শয়তান, দুই নম্বর তাগুত হচ্ছে যারা কোরআন সুন্নাহ যারা নিজেরাও মানে না, আবার কোরআন সুন্নাহর কথা যখন বলা হয় স্টেজে তারা এটাও সহ্য করতে পারে না। কোরআন সুন্নাহর কথা যখন বলে মাইক সরায় দেয়, কোরআন সুন্নাহর কথা যখন বলে নেতারা এসে গালিগালাজ শুরু করে দেয়, কোরআন সুন্নাহর কথা যখন বলে তখন বলে মাহফিল অবৈধ। আরে আল্লাহর জমিনে আল্লাহর কথা হবে, তোমার কাছে পারমিশন নিয়ে কেন হবে? আল্লাহ পারমিশন দিয়ে দিয়েছেন, ঠিক কিনা বলে? কোরআনের কথা বলবো, এটা পারমিশন কে দিচ্ছেন? জোরে বলেন, কে দিচ্ছেন? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ বলেন, আমার গোলামি যদি করতে ভালো না লাগে, আমার কথা যদি ভালো না লাগে, আমার আসমান আমার জমিন ছেড়ে বের হয়ে যাও। বলেন তো, বাংলাদেশ ছাইরা ইন্ডিয়া গেলে কি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়া সম্ভব? নেপাল গেলে, ভুটান গেলে, আমেরিকা, লন্ডন, ইউরোপ কোথাও গেলে কি আল্লাহর আসমান জমিন ছেড়ে বের হওয়া সম্ভব? আল্লাহ এটাই বলেছেন, লা তানফুযুনা ইল্লা বিসুলতান, আমার রাজত্বের বাইরে তোমাদের যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহর রাজত্বের বাইরে যাওয়ার মতো কোনো জায়গা নাই। সুতরাং বাবা দেখবেন, মা দেখবেন, শুধু ধমক দেয়, বের হয়ে যা বাড়ি থেকে, ধমক দেয় না? কথা না শুনলে এরপরে সন্তান আবার মাফ চাইলে বাপ মা মাফ করে দেয় কি দেয় না? মাফ করে দেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার আরো কোটি কোটি গুণ বেশি মায়া মা বাবার চাইতে। আল্লাহ বলেন, বান্দা তোরা আমি বের হয়ে যেতে বলছি, তুই বের হতে পারবি না। বান্দা সব কিছু বাদ দিয়া, দুনিয়ার সব তন্ত্র মন্ত্র বাদ দিয়ে আমি আল্লাহর কাছে ফিরে তোর জীবনের সব গুণ আমি আল্লাহ মাফ করে দেবো।
তাহলে কার কাছে ফিরে যেতে হবে? কার কাছে ফিরে যেতে হবে? ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সব হবে কার জন্য? কার জন্য হবে? কিন্তু আমরা জীবন আল্লাহর জন্য দিতে রাজি আছি, কিন্তু মরণ আল্লাহর জন্য মরতে রাজি নাই। আল্লাহর জন্য মরার জন্য রাজি আছেন কারা কারা? সবাই আল্লাহর জন্য মরার জন্য রাজি আছেন? আল্লাহ সবাইকে শাহাদাতের মৃত্যু দান করেন, বলেন আমিন। শাহাদাতের মৃত্যু, হুজুর আমার আগে ওয়াজ করে গেছে হাবিবুল্লাহ মেজবা সাহেব, শাহাদাতের মৃত্যু হইলে পরে এই ব্যক্তির মৃত্যুর যন্ত্রণা হয় না, বলেন সুবহানাল্লাহ। শাহাদাতের মৃত্যু হইলে ওই ব্যক্তি মরে না, ওই ব্যক্তি জীবিতই থাকে, সুবহানাল্লাহ বলেন। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন বাল আহইয়াউ ইনদা রাব্বিহিম ইরযাকুন। আল্লাহ তাদেরকে রিজিক দেয়, রিজিক, তারা জীবিত থাকে, সুবহানাল্লাহ বলেন। তাদের কবরে মুনকার নাকির আসে না, সুবহানাল্লাহ বলেন। তাদের কিয়ামতের ময়দানে তাদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাতের মেহমান বানায় দেবেন, কোনো হিসাব নাই। আর আল্লাহ যদি হিসাব চায়, কেউ দিতে পারবেন? নবীজি বলেন, আল্লাহ যদি আমার কাছে হিসাব চায়, আমি নবী হিসাব দিতে পারবো না, তাহলে আমরা কি দিতে পারবো? এই জন্য আল্লাহ যেন শাহাদাতের মৃত্যু আমাদেরকে দান করেন, পড়েন আমিন। এবার শুন আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার মুরব্বী, কথা বুঝতে হবে, লম্বা চূড়া আলোচনা হবে না। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডাক দিয়েছেন, ঈমানদার যারা আল্লাহর জন্য তাদের জীবনকে কুরবান করতে রাজি আছেন, তাদেরকে ডেকে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচাও, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। বলেন তো এই কথাটা আল্লাহ পাক কাদেরকে বললেন? যে কথা প্রথমে জবাব দিয়েছিলেন, ঈমানদারকে না বেঈমানকে? ঈমানদারকে। এবার আসুন কোরআন শরীফের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রায় ৯৬ বার আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে কথা বলেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু শব্দ ব্যবহার করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের বহু জায়গায় ঈমানদারকে ডাকলেন, ঈমানদারকে ডাইকা ডাইকা সতর্ক করলেন, ঈমানদার তোমরা সতর্ক হয়ে যাও। আবার এক জায়গায় বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, হে ঈমানদার তোমরা ঈমান আনো। ঈমানদার তোমরা কি আনো? ঈমান আনো। আবার আরেক জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারকে ডেকে বললেন, ঈমানদার ইসলামের ভিতরে পরিপূর্ণ প্রবেশ করো, ইসলামের ভিতরে পরিপূর্ণ দাখিল হও। শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, শয়তান তোমাদের দুশমন। কিন্তু এখন আমি যে কথা শুরুতে বলেছিলাম, ইসলামে কি আমরা পরিপূর্ণ আছে নাকি? অনেক সময় ৫ ওয়াক্ত নামাজ আমরা পড়তে পারি না। আবার এমন লোক আছে জুমার নামাজ ছাড়া আর সারা সপ্তাহগুলো নামাজ পড়ে না। এমন লোক আছে জুমার নামাজটাও ঠিক মতো পড়ে না।
কিন্তু দাবি করে আমি মুসলমান, দাবি করে আমি ইমানদার, এমন দাবি করার মতো লোকজন মুসলমান ইমানদার আছে না নাই? কিন্তু এই নামে মুসলমান হলে হবে না। কবি বলেছেন, নামে মুসলমান নাকি কামে মুসলমান, নামে মুসলমান নাকি কামে মুসলমান। নামে কামে মিল না হলে, নামে কামে মিল না হলে বইবে যে তুফান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান। নাম রেখেছে আব্দুর রহিম, কালমা জানে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা, ঠিক কিনা বলেন? নাম রেখেছে আব্দুর রহিম, নাম রেখেছে আব্দুর রহমান, নাম রেখেছে আব্দুল কাদের, নামাজ পড়ে না। এই সমাজে এমন লোকের সংখ্যা অগণা। এমন সমাজ বদলাতে কি, এমন সমাজ বদলাতে কে রাখবে অবদান তুমি। নামে মুসলমান নাকি কামে মুসলমান তুমি, নামে মুসলমান নাকি কামে মুসলমান, ঠিক কিনা বলেন? এই জন্য মুসলমানের ঘর থেকে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। বাবা মুসলমান, দাদা মুসলমান, আপনি মুসলমান দাবি করে বসে আছেন, এভাবে কিন্তু কিয়ামতে আল্লাহর তৈরি জান্নাতে যাওয়া যাবে। ইব্রাহিম খলিলুল্লাহর বন্ধু, আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ, তার বাপের নাম আজর। এই আজরকে আল্লাহ জাহান্নামে দেবে। এই আজরের ঈমান নাই, কিয়ামতের ময়দানে আজর দাবি করবে, আল্লাহ আমার পুরা তো পয়গম্বর, আল্লাহ আমার পুরার খাতিরে কি আমারে জান্নাত দেওয়া যায় না? সেদিন জবাব আসবে, না রে আজরুল্লাহ, ইব্রাহিমের খাতিরে তোমারে জান্নাত দেওয়া যাবে না। নবীর বাবা হইলেও জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া, নবীর চাচা হইলেও জান্নাতে যাওয়া যাবে না ঈমান ছাড়া, নবীর স্ত্রী হলেও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, নবীর সন্তান হইলেও ঈমান ছাড়া জান্নাতে যাওয়া যাবে না। নূহ নবীর ছেলে, লূত আলাইহিস সালামের স্ত্রী, এরা কাফের ছিল বিদায় ঈমান নাই, বিদায় জান্নাতে যেতে পারবে না, আজরও জান্নাতে যেতে পারবে না। এমনকি আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওনার সাথে আবু তালেব 3 বছর প্রায় জেল কাটলেন। আবু তালেব ঘোষণা দিয়ে দিলেন, আরবের লোকেরা আমার ভাতিজা মুহাম্মদের বিরুদ্ধে একটা কথা বলবে, আমি আবু তালেবের তরবারি তোমাদের ফয়সালা করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার মুরব্বী মজিরাম, সে আবু তালেব আল্লাহ নবীকে ভালোবাসতো কম না বেশি? আওয়াজ দিয়ে বললেন, ভালোবাসতো কম না বেশি? আবু তালেব অনেক বেশি ভালোবাসতেন। আবু তালেবের কাছে মুহাম্মদ রাসূলুল্লাহর বিরুদ্ধে বিচার দেয়। আবু তালেব বলে, আমার তরবারি মুহাম্মদের বিরুদ্ধে যে আসবে তার বিরুদ্ধে ফয়সালা করবে। সেই আবু তালেব জেল পর্যন্ত খাটলেন আমার নবীর জন্য। অনেক সময় হুজুররা আলোচনা করে, হুজুররা ওয়াজ করে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমাকে যদি তোমরা ভালোবাসো, আমার ভালোবাসা যদি তোমরা পেতে চাও, আমার নবীর ইতাআত করো, তোমরা আমার নবীর অনুসরণ করো তোমরা। আল্লাহ পাক কি বলেছেন? অনুসরণ করার জন্য কি বলেছেন? অনুসরণ করার জন্য ভালোবাসার কথা বলা হয় না এখানে। অনেকে এর কথা বলতে গিয়ে ওয়াজ করে, তাফসীর করে আল্লাহ ভালোবাসার কথা বলেছেন না। ভালোবাসা বলতে আপনি ভালোবাসলেন, আবু তালেবও ভালোবাসতো, কিন্তু ওই ভালোবাসা ঈমান ছাড়া ভালোবাসা ছিল। আপনার ঈমান ছাড়া ভালোবাসা কিয়ামতের ময়দানে কোনো কাজে আসবে না। একটা লোকের ঈমান নাই, এই লোকটা যতই দান খয়রাত করুক না কেন, একটা মসজিদ বানায় দিলেও কি সেই ব্যক্তি জান্নাতে যাবে নাকি? সেই ব্যক্তি জান্নাতে যাবে না। মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এটা কাফেরের জন্য, এটা মুমিনের জন্য। আগে মুমিন হতে হবে, এরপরে জান্নাতে যাওয়া লাগবে। ঈমান যার নাই, খালিদিন ফিহা আবাদা, অনন্তকালের জন্য জাহান্নামের আগুনে জ্বলতে হবে, জিন্দেগিতে কোনোদিন বের হবে না। আমার ভাইরা, আমার মুরব্বী ওয়াজির, আল্লাহর পয়গম্বর বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন আবু তালেবের মৃত্যুর আগে গিয়ে বলল, চাচা আমার, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কালিমা থেকে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ার দরকার নাই, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন। আবু তালেব কালিমা পড়ছিল নাকি? জুবেন পড়ছে। আবু তালেব কালিমা পড়ে না, আমার নবী চোখের পানি ছেড়ে দিয়া কান্দে
আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহাবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লামু বিল মুহতাদিন। আল্লাহ নাযিল করে জানো নবীজি, হেদায়েতের মালিক আপনি না, হেদায়েতের মালিককে আওয়াজ দিয়ে বলেন, আর জোরে আল্লাহর দেয়া জবান ছেড়ে দিয়ে বলেন, হেদায়েত দেওয়ার মালিককে। হেদায়েত দেওয়ার মালিক কেমন? আল্লাহ। এই জন্য হেদায়েত কইরা যান। হুজুর ওয়াজ করতে এসে একটু হেদায়েত কইরা যান, না না না, হুজুর হেদায়েত করতে পারবে না, কারণ হেদায়েতের মালিক কোন পীর সাহেব না, কোন হুজুর না, কোন আলেম না, এমনকি আমার নবীও হেদায়েত দেওয়ার মালিক ছিলেন না। এই জন্য অনেকে আছে পীরের কাছে যায়, পীরের কাছে যায়। গতকালকে বগুড়া ওয়াজ করলাম, বগুড়া ওয়াজ করার পরে একজন আমার কাছে প্রশ্ন দিল, পীরে নামাজ দিছে 2 ওয়াক্ত, 2 ওয়াক্ত কি পড়তে পারবো নাকি? নাউজুবিল্লাহ বলেন। আমি বললাম, পীরের কথা মতো কি ইসলাম হবে নাকি? আমার আল্লাহ কি বলেছেন, আমার রাসূল কি করেছেন, ওইটার নাম ইসলাম। বাপ কি করেছেন, দাদা কি বলেছেন, ওইটার নাম ইসলাম হতে পারে না। কিন্তু আমাদের দেশে আপনি আজকে তাকায় দেখেন, আমাদের দেশে বাবা দাদার অভাব নাই, ভণ্ড পীরের অভাব নাই। যার কাছে মুড়ি দিলে পরে নামাজও লাগে না, এমন ভণ্ড পীর আছে না নাই? পীরের কদমে একটু পরে পরে সেজদা মারে নারী পুরুষ মিল্লা আছে না নাই? পীরগিরি আর মাজার পূজা চলছে দেশটা জড়িয়া, শিরকি আর ভণ্ডামিতে দেশটাকে ছে ভরিয়া, গাজর কুল কি টান মারিয়া, গাজর কুল কি টান মারিয়া দেখায় খাজার শান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য পীরের কথা ইসলাম চলবে না, আল্লাহর কথাই চলবে। আওয়াজ দিয়ে বলেন, আল্লাহর কথার বাইরে পীরে কি বলছে সেটা মানা যাবে না। আর আপনারা তো এখন কত লোক আছেন, পীরে কি বলছে ওইটা শুনে নিছেন, পীরে কি বলছে ওইটা শোনা যাবে না। আল্লাহর কোরআনে কি বলছে এটা আপনার ঘাটতে হবে, কোরআন বুঝতে হবে। এই জন্য নবীজি বলেছেন, আমি জান্নাতে গেলাম, জান্নাতে যাওয়ার পরে দেখলাম বেশিরভাগ গরিবেরা এই জান্নাতে আছে। বলেন সুবহানাল্লাহ। বেশিরভাগ গরিবেরা এই জান্নাতে, কিন্তু মূর্খ লোক জান্নাতে যাবে না। মূর্খ লোক কোথায় যাবে না? মূর্খ লোক জান্নাতে যাবে। কারণ যে ব্যক্তি মূর্খ, সে তো কোরআন শরীফ পড়তে পারে না, সে নামাজ পড়বে কিভাবে? ঠিক কিনা বলেন? যে ব্যক্তি মূর্খ সে তো শিরক করবেই, যে ব্যক্তি মূর্খ সে তো পীরের পায়ে সেজদা দিবেই, যে ব্যক্তি মূর্খ সে ব্যক্তি তো কবরে গিয়া পূজা করবেই। এই জন্য কবর পূজা, খাট পূজা, বাবা পূজা, তালা পূজা, মাস্তান বাবা, যত বাবা আছে আমাদের দেশে। ওই দিন ব্রাহ্মণবাড়ি এক জায়গায় ওয়াজ করতে গেলাম, সেখানে গিয়া দেখলাম বেজি মইরা গেছিল, কবর দিয়া মাজার বানাইছে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে বাবা দাদা কি বলছে এটার নাম কি ইসলাম হবে না? কি বলেন? কার কথা ইসলাম চলবে? আওয়াজ দিয়ে বলেন, কার কথায়? আল্লাহর কোরআনে যে কথা আছে সেই কথা ইসলাম চলবে। আপনার ঘাটতে হবে ভালো করে। কেন ঘাটবেন আপনি? আপনি যদি মূর্খ হন, যদি কোরআন যদি আপনি না জানেন, জাহান্নামে যাওয়া লাগবে। কেন যাওয়া লাগবে? কারণ আপনি এতটা মূর্খ থাকলে হবে না। কোরআন তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, দ্বীন ইলম শিক্ষা করা প্রত্যেক মুমিন মুসলমান নরনারী সবার জন্য কি? বলেন সবার জন্য কি? সবার জন্য ফরজ। এখন কতটুকু শিক্ষা ফরজ? আপনার 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। এখন এই 5 ওয়াক্ত নামাজের জন্য আপনি নামাজে কি পড়বেন, নামাজে কতটুকু আপনার সূরা পড়া লাগবে, কতটুকু তিলাওয়াত করা লাগবে, কয়টা সিজদা দেওয়া লাগবে। এই নামাজ পড়তে হলে কোরআন শরীফ শুদ্ধ করার দরকার আছে না নাই? বলেন। নামাজ ভঙ্গের কারণ কয়টা আপনারা কি বলতে পারেন নাকি? বলেন। 19টা। তো এই নামাজ ভঙ্গের কারণ যদি 19টা হয়, প্রথম কারণ কি আপনারা বলতে পারেন? নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। নামাজে কি পড়া? অশুদ্ধ পড়া। এখন নামাজে অশুদ্ধ পড়লে যদি নামাজ ভেঙে যায়, এলেঙ্গা পাম্পে, টাঙ্গের এলেঙ্গা পাম্পে সিরাজগঞ্জ যাচ্ছিলাম, মাহফিল তো সবই দিকেই মাহফিল। এখন সিরাজগঞ্জ যাওয়ার সময় এক লোক দেখলাম নামাজে দাঁড়াইছে। নামাজে দাঁড়ানোর পরে দেখলাম সূরা ইখলাস পড়তেছে, কুল হুয়াল্লাহু আহাদ পড়তেছে। চিন্তা করছেন? আহাদ মানে আল্লাহ একক, আর আহাদুন মানে ওয়াদা। আহাদুন মানে কি? ওয়াদা। তো দুইটা অর্থ কি এক হইলো? এক হইলো না। কোরআন শরীফের বহু জায়গায় বল পড়তেছে, আবার ইমামতি দাঁড়ায় গেছে, ইমামতি করতেছে, আমি তার পিছন থেকে একলা নামাজ পড়ে আয়া পড়ছি, সবাই চায় রয়েছে। এরপরে সবাই আয় আমার কাছে কার হয়েছে,
আমি কইলাম যার তেলাওয়াত শুদ্ধ নাই ফেসার নামাজ পড়লেন কেমনে আমরা? যার তেলাওয়াত শুদ্ধ নাই নামাজ হবে না তো। এই জন্যে যেই হুজুর ভণ্ড হবে, যেই হুজুরের তেলাওয়াতই শুদ্ধ হবে নাকি হুজুর হতে পারে? আমাদের জন্য বক্তা আছে যেই বক্তা ওয়াজ করে কিন্তু কোরআন শরীফ তেলাওয়াত শুদ্ধ করে করতে পারে না। ওয়া কদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া কাদা রাব্বুকা পড়ে, এরকম বক্তা আছে না আমাদের দেশে? ও বাপ রে, কোরআন শরীফ পড়তে পারে না, সে বক্তা হয়ে গেছে। সে বক্তা হবে কেমনে? কোরআন শরীফ পড়া যান। একজন মুসলমান, আপনি কোরআন শরীফ পড়তে পারেন, আপনি কিসের মুসলমান? ঠিক কিনা বলেন? এই জন্য আসুন, এটা কিন্তু আমি একটা গুরুত্বপূর্ণ একটা কথা বললাম যে কোরআন শরীফ পড়েন না এর জান্নাতে যাওয়ার সিস্টেম। নামাজ ছাড়া আপনি জান্নাতে যাবেন কেমন? মুমিন আর কাফেরের মধ্যে পার্থক্য কি বলেন তো? নামাজ। এই নামাজ পড়তে হলে আপনার আগে জানা লাগবে কোরআন। কি জানা লাগবে? কোরআন জানা লাগবে। কিন্তু আজকে দুঃখজনক হলেও সত্য কথা, অনেক মুরব্বী বাবাজিদেরকে জিজ্ঞেস করলে আপনারা কোরআন শরীফ আমাকে সহিশুদ্ধ করে পড়ে শোনাতে পারবেন না। তা আপনারা জান্নাত যাওয়া আসা কেন করছেন? এই জন্য কোরআন শরীফ যদি আজকে এখন থেকে আল্লাহর কোরআনের ছাত্র হয়ে যান, আপনি এই সময় যদি আপনার মৃত্যু হয়ে যায়, আশা করা যায় আল্লাহ আপনাকে জান্নাত দেবেন। বলেন সুবহানাল্লাহ। তাইলে আপনি কেন বসে আছেন? তাহলে আজকে থেকে যারা কোরআন পারেন না, কোরআন শেখার প্রয়োজন আছে না নাই? এটা কিন্তু আমার আয়াতের কথাই বলতেছি। কোরআন নিজে শিখতে হবে এবং পরিবারকে, আপনার সন্তানকে কোরআন শেখানোর প্রয়োজন আছে না নাই? কোরআন শেখাতে হবে। কিন্তু আজকে আমরা সকালবেলায় বাচ্চাকে 3 কেজি বেগ দিয়ে কেজি স্কুলে পাঠাই। আমরা কেন পাঠাই? আমার ছেলে ইংলিশ শিখুক ওইটা চাই, বাংলা শিখুক ওইটা চাই, কিন্তু কোরআন শিখুক ওইটা আমরা অনেক মুসলমান হওয়ার পরেও চাই না। মনে হয় যে আমরা কোনো হিন্দুর সন্তান, এরকম মনে হয় কোনো খ্রিস্টানের সন্তান, যে কোরআন শরীফ আমরা শেখাতে চাই না। আমরা ইংলিশ, আর ইংলিশকে বলা হয় এটা নাকি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ ইংলিশ হতে পারে না। ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হবে আরবি ভাষা। কি ভাষা? যে ইংলিশ দুনিয়াতে আলহামদুলিল্লাহ এখন তো বিশ্বের বহু রাষ্ট্রে আরবি চলে। আরব আমিরাতে চলে, সৌদি আরবে চলে, মিশরে চলে, বাংলাদেশের বিশ্বের বহু রাষ্ট্রে আরবি ভাষা চলে। কি চলে? আরবি ভাষা চলে। কিন্তু আমরা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বানাইছি ইংলিশকে। তারা বলছে কারা? পশ্চিমারা, খ্রিস্টানরা। কিন্তু মুসলমানদের ইন্টারন্যাশনাল ভাষা হচ্ছে আরবি ভাষা। কি ভাষা বলেন? আরবি ভাষা। এই আরবি ভাষা নবী বলেছেন আমার কাছে প্রিয়। কেন প্রিয়? 1 নম্বর নবী বলেন আমি নিজে আরবি। কোন সুবহানাল্লাহ। 2 নম্বর আল্লাহর পয়গম্বর বলেন আল্লাহ কোরআন শরীফ নাজিল করেছেন আরবি ভাষায়। কোন ভাষায় নাজিল করেছেন? আরবি ভাষায় আল্লাহর কোরআন নাজিল করেছেন। 3 নম্বরে জান্নাতের ভাষাও হবে আরবি। বলেন সুবহানাল্লাহ। নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। কবরে ইংলিশ চলবে না, কবরে বাংলা চলবে না। কবরে আল্লাহ রাব্বুল আলামিন, আপনারা যারা বাংলা পড়েন, আরবি না পারেন, না পারলেও আল্লাহ কবরে যাওয়ার পরে আপনার মুখ অটোমেটিকলি আরবিক জবান বানায় দিব। কোন সুবহানাল্লাহ। অটোমেটিক আপনার আরবিক জবান হয়ে যাবে। আপনি কোন যে আমি তো আরবি পারি না, এই জন্য আপনাকে কবরে যাওয়ার পরে যে আপনি মুখ দিয়ে ফেরেশতার সাথে কথা বলেন কেমনে? এখন ফেরেশতা কি বাংলা বুঝবো? আরবি, ফেরেশতা আরবি কথা বলা লাগবে। এখন বলেন তো, মায়ের গর্ভ থেকে বের হইয়া আমরা কি কেউ, এই যে মনে করেন অনেক লোক আছে 1-এও পড়ছে না, 2-এও পড়ছে না, অনেক লোক আছে 1-2 পড়ছে, কি পড়ছে নিজেও জানে না, কিন্তু বাংলা ভাষা বলতে কি আমাদের অসুবিধা হয়? আচ্ছা, এগুলা কি আমরা কোর্স করে শিখছি? বাংলা ভাষা কোর্স করে শিখছি? আল্লাহ অটোমেটিক শিখাইছে আমাদেরকে। কে শিখাইছে? যেটাকে আমরা বলি মাতৃভাষা। কি বলি? মাতৃভাষা। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, এগুলো তোমরা কোর্স করে শিখো নাই। তোমরা যেই দেশে জন্ম নিয়েছো, আমি আল্লাহ ওই দেশের ভাষা তোমাদের জবান দিয়ে আমি আল্লাহ চালু করছি। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। মানুষকে কথা বলার এই শিক্ষা কে দিয়েছেন বলেন তো? আল্লাহ দিয়েছেন। ওই কবরে যাওয়ার পরে অটোমেটিকলি আপনি আরবিক হয়ে যাবেন। সব বাংলা, ইংলিশ, ফার্সি সব মিলে যাবেন। থাকবে কি বলেন তো? তাহলে আরবি শিক্ষার প্রয়োজনটা আছে না নাই বলেন? কিন্তু আমরা আজকে সে আরবিকে গুরুত্ব দিই না। আমরা সে আরবি আজকে পিছনে ফেলে আমরা সন্তানগুলোকে কেজি স্কুলে পাঠাই। আগে তো মক্তব ছিল, সেই মক্তব এখন বন্ধ হইয়া এখন মাও ঘুমায় 10টা পর্যন্ত, ছেলেও ঘুমায় 12টা পর্যন্ত। যেরকম ঠিক না বেটি? এই সব ধ্বংস করছে আমাদেরকে টিভি, সিনেমা। টিভি দেখলে রাত 12টা পর্যন্ত বইবে টিভি দেখে। এরকম লোক আছে না আমাদের সমাজে? না টাঙ্গাইল তো মনে হয় টিভি সিডি নাই। টাঙ্গাইল টিভি সিডি আছে? আজকে টিভি সিডি এর চেয়ে বড় সর্বনাশ করছে মোবাইল। আমাদের যুব সমাজ নষ্ট করছে কিসে? মোবাইল আমরা দেখতে দেখতে রাত 3টা 4টা বাজে যুবকদের। এরপরে আর যারা প্রেম করে এখন তো বছর মাস এমনি প্রেম করতে করতে যায়, অবৈধ প্রেম করতে করতে। এগুলা কি আমি হাসির খোরাক দিচ্ছি নাকি? তাই কি দিচ্ছি? এগুলো সত্য সঠিক কোরআনের পথে জাহান্নাম থেকে বাঁচার কথা আমি বলতেছি। কোন জায়গা থেকে বাঁচার কথা বলতেছি? টিভি সিডি দেখাই মান নষ্ট করলি 12 মাস,
টিভি সিডি দেখা ইমান নষ্ট করলি 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। জোরে বলেন ঠিক কিনা? আজকে মোবাইল আসার কারণে মোবাইল, আপনি মনে রাখবেন একটা কথা, আপনি জীবনে সৎকায় জারিয়াও রেখে যেতে পারেন, আবার গুনাহে জারিয়াও রেখে যেতে পারেন। একটা মাইয়ার ছবি ফেসবুকে পোস্ট করে দিয়েছিলাম, আপনার বউ হলে পোস্ট, সবাই দেখতাছে এই ছবি। আমাদের দেশে তেমন লোক নাই, আমাদের এলাকাতে এমন লোক আছে যাতে নিজের বউরে নিজে দহন বয়ে থুয়ে দেয়। নিজের বউরে যে ব্যক্তি দোকানে বসায় রাখে, নিজে বসে না কেন? দোকানে একটু ভালো চলার জন্য, সেখানে তো মানুষ কেনাকাটার জন্য আসবে না, সেখানে তার বউকে একটু এক নজর দেখতে আসবে। এগুলো দায়স্থ মহিলা না, দায়স্থ হলো পুরুষরা। আগে এই পুরুষের জাহান্নামে যাওয়া লাগবে। এই স্ত্রী বলবে, আল্লাহ আমার স্বামী তো ভালো ছিল না, আমার স্বামী আমার দোকান বসে আমি কেতাম। অনেক স্বামী আছে তার স্ত্রীকে বিয়ে করার পরে বলে, তোমার ভাবি, নতুন ভাবি দেখেছো? বলে কি বলে না? আর ওদিক থেকে আরেকজন বলে, ভাবিটা খুব সুন্দর, খুব সিউট, খুব কিউট। এই যে কথা, বউ কি এটা কি সরকারি জিনিস নাকি? তাইলে এটা প্রদর্শন করার কি হলো? ফ্রি সার্ভিস দিয়ে যাচ্ছে। একটা কলা, এটা শুকনো না থাকলে কলা কেউ কিনবে? কলার দাম থাকে। নারী পর্দায় না থাকলে নারীর কোনো মর্যাদা থাকে? নারীর মর্যাদা থাকে না। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ও আমার স্বামী আমার মরার পরে কাফনের কাপড় উপর দিয়ে আরেকটা কাপড় দিবেন, যাতে করে আমি কতটুকু লম্বা কতটুকু মোটা এটা কেউ দেখতে না পারে। আমার কবর দিবেন রাতের বেলায়, যাতে করে আমার লাশ দূর থেকে কেউ না দেখতে পারে। খুব অল্প স্বল্প মানুষ নিয়ে আমার কবর দিবেন, এটা কয় ফাতেমা। আর আমরা পর্দা নাই, কিন্তু ফাতেমার সাথে জান্নাতে যাওয়ার লাগে সবাই প্রস্তুত, ঠিক কিনা? জিজ্ঞেস করে দেখেন, তো সবাই বলবে আমি তো ভালোই আছি, মোটামুটি খারাপ কি? বুড়া মানুষ পর্দা করে, নাতনি পর্দা করে না। অথচ পর্দা করার দরকার ছিল নাতনির, ঠিক কিনা বলেন? আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। তাহলে টিভি সিডি এটা কি আমাদের উপকারে আসতেছে না ক্ষতি হচ্ছে? এই যে মোবাইলের কথা বলতেছিলাম, মোবাইল দিয়ে আপনি লেখেন যে 3 বার সূরা ইখলাস পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। কয় খতম কোরআন শরীফের সওয়াব? আজকে থেকে আমল করবেন। ফ্রি আছেন, গাড়িতে বসে রয়েছেন, আপনি ফ্রি আছেন, বাসায় কোনো কাম নাই, আপনি সূরা ইখলাস পড়তে থাকেন। আপনি বুখারী শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বলেছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আজিম। আপনি পড়তে থাকেন, কিয়ামতের ময়দানে মিজানের পাল্লা ভারী হবে, আর মিজানের পাল্লা ভারী হলে আল্লাহ আপনার জান্নাতের মালিক বানায় দেবেন। তাহলে মিজানের পাল্লা ভারী হতে চাইলে কোনটা পড়া লাগবে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। পড়তে থাকেন সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব। এগুলো পড়েন, আর এগুলো ফেসবুকে স্ট্যাটাস দেন যে সূরা ইখলাস 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফের সওয়াব হবে। এই 3টা কাজ করলে ভালো। এই 3টা কাজ করলে মানুষকে খোঁটা দিলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। পিতামাতার সাথে বেয়াদবি করলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। এরপরে মদ খেলে, গাঁজা খেলে, সিগারেট খেলে, নেশা করলে আল্লাহ কিয়ামতের ময়দানে তাকাবে না। আপনি এগুলো পড়ে দিতে পারেন না, আপনি মমতাজ আসিফ গান গাও এটা শের মেরে দিয়েছেন। তাহলে সেগুলো বন্ধ করার প্রয়োজন আছে না নাই? টিভি সিডি দেখা ইমান নষ্ট করলি 12 মাস, মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। যাত্রা খানায় মেয়ের নাচন দেখত গিয়ে রাতে, সেই মেয়েটি নাচে এখন সবার হাতে হাতে। এসব দেখে যাই যে মরে, এসব দেখে যাই যে মরে, হয়ে যায় আমি হতাশ। মোবাইল আসিয়া করলো আরো বড় সর্বনাশ। কথা ঠিক না ঠিক? এই জন্য মোবাইল আছে, মোবাইল দিয়ে শেয়ার করবেন কি কোরআন হাদিস নাকি গান বাজনা? কোরআন হাদিস। আল্লাহ বোঝার তৌফিক দান করেন, বলেন আমিন। এবার আসুন আল্লাহ ডাক দিয়ে বলি, ইমানদার তোমরা নিজেরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচো। এবার আপনারা আমার প্রশ্ন করতে পারেন, হুজুর আল্লাহ ইমানদারকে জাহান্নামের আগুন থেকে বাঁচলো, আপনারা বলেন ইমান হইলে জান্নাতে যাওয়া যাবে, নবী বলেছেন। তাহলে ইমান হইলে যদি জান্নাতে যাওয়া যায়, আল্লাহ ইমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বললেন কেন? কিয়ামতের কঠিন ময়দানে দল হবে দুইটা। কয়টা হবে? ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাইর। একটা হবে জান্নাতি দলের, একটা হবে জাহান্নামের দল। এই জান্নাতি আর জাহান্নামী হবে। এখন যদি কেউ জাহান্নাম থেকে বেঁচে যায়, সেই তো জান্নাতে যাবে। এখন আল্লাহর পয়গম্বর বলেছেন, ঈমান যদি তোমার বিন্দু পরিমাণ, যাররা পরিমাণ ঈমান থাকে, আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিবেন। তাহলে আল্লাহ আবার ঈমানদারকে জাহান্নাম থেকে বাঁচার জন্য বলেন, অর্থটা কি? এখন 1 নম্বর কথা বুঝেন, ঈমানদারের আল্লাহ ওয়াজ করলেন কেন? কারণ ঈমানদার জান্নাত জাহান্নাম বিশ্বাস করে, আর বেঈমানরা বিশ্বাস করে। বেঈমানরা বিশ্বাস করে না। এখন মনে করেন কোন কুত্তারে যদি আপনি কি আওয়াজ করেন, ওই কুত্তা তুই শুন, ওই বিড়াল তুই শুন, মনে করেন বিড়াল আওয়াজ করতেছেন, ওই বিড়াল আমার ঘরের ভিতরে ইলিশ মাছ বাইজা রাখছি, এটা কিন্তু তুই খাবি না। বিলাই কি তোর ওয়াজ আমার ঠ্যাঙ্গেও লাগে না।
যখন ঠিক কিনা, তোর ওয়াজ তুই রাখ, আমি বাজা মাছ খেয়াল হয়ে গে, ঠিক কিনা বলেন? এখন বিড়াল রে কুকুর রে আওয়াজ করলে কুকুর বিড়াল বোঝে না। আল্লাহ বলেন উলাইকা কাল আনামি বাল হুম আদাল, এই কাফের যারা আল্লাহরে মানে না এরা কুকুর বিড়ালের চাইতে আরো নিকৃষ্ট। এখন মনে করেন একটা গরুর কথা মনে করেন, ধরে গরু যে মানুষের ক্ষেতের লাউ ক্ষেত খায়ালা, এটা কি গরু বুঝা খায় না বুঝা খায়? না বুঝা খায়। আর মানুষ যে চুরি করে এটা বুঝা না বুঝা? মানুষ বুঝা চুরি করে, গরু বুঝা খায় না বুঝা খায়। গরু বুঝে না, গরুর তো জ্ঞান নাই, বিবেক নাই গরু। আর আপনার আমার বিবেক আছে, আপনি জানেন যে আমার এটা করলে জান্নাতে যাওয়া যাবে, আর এই চুরি করলে, এই ডাকাতি করলে, এই বদমাইশি করলে, এই মদ পান করলে, এই সিগারেট খেলে জান্নাতে যাওয়া লাগবে। তারপরেও আপনারা বুঝার পরেও আপনারা আল্লাহর আদেশ অমান্য করেন। তাহলে কুকুর, ছাগল, গরু এরা না বুঝে মানুষের ক্ষেত খায়, আর আপনারা বুঝার পরেও যে আরেকজনের জমি মারলে জাহান্নামে যাওয়া লাগবে, বুঝার পর আরেকজনের জমি আমরা নিয়ে নিই, ঠিক কিনা? তাহলে কুকুর, গরু, ছাগল আর মানুষ কি এক হলো বলেন? কোরআন শরীফের আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা কদ কাররামনা বানি আদম, আমি আল্লাহ বনি আদম রে সবচাইতে মর্যাদা শ্রেষ্ঠত্ব দিলাম, এমনকি ফেরেশতার চেয়ে বেশি। বলেন সুবহানাল্লাহ, ফেরেশতার চেয়েও বেশি। কিন্তু এখন আল্লাহ বলেন এই শ্রেষ্ঠত্ব ধরে রাখতে যদি না পারো, যদি আমার গোলামি না করো, আমার হুকুম যদি না মানো, তোমার মন চাই জিন্দেগি যদি তুমি মানো, তাহলে তুমি কুকুর বিড়ালের চেয়ে খারাপ হইলা। এখন কাফের বেঈমান যারা, বলেন তো এরা কি জান্নাত জাহান্নাম বিশ্বাস করে? মনে করেন হিন্দুরা মনে করে আমার বাপ মেরে গেছে, আমার বাপরে পুইরা সারখার বানা দিলাম, বাপ শেষ। কিন্তু না, আপনি যে পুইরা সারখার বানায় দিচ্ছেন, এই লাশ তো মূল না। ভিতরে রূহ না থাকলে এই দেহের কোনো দাম। ভিতরের রূহটা হইলো আসল, ভিতরের রূহটা কি আসল, আর দেহটা নকল। এই দেহ দেওয়া চলতেছে, আসল হলো নফস, আসল হচ্ছে রূহ, কলবে সালিম। এই জন্য আসল হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধরা বুঝে না, এদেরকে এরা তো জান্নাত জাহান্নাম বিশ্বাসী করে না, এদেরকে জান্নাত জাহান্নামের ওয়াজ করে কোনো লাভ আছে? এই জন্য আল্লাহ বলেন ঈমানদার যারা আছো, ঈমানদার বিশ্বাস করে আল্লাহ এক, ঈমানদার বিশ্বাস করে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। ঈমানদার বিশ্বাস করে আল্লাহ আছে, ঈমানদার বিশ্বাস করে আমার নবী শেষ নবী, ঈমানদার বিশ্বাস করে ফেরেশতা আছে আল্লাহর, ঈমানদার বিশ্বাস করে আল্লাহর নাজিলকৃত কিতাব সত্য, কোরআন সত্য। ঈমানদার যারা তারা বিশ্বাস করে জান্নাত সত্য, জাহান্নাম সত্য, ওয়াল আখিরাতে তারা বিশ্বাস করে, ওয়াল বা'থি বাদাল মাউত, মউতের পরে আবার তাদের উঠা লাগবে, এটা তারা বিশ্বাস করে। কথা বলেন ঠিক কিনা? এই মৃত্যুর পরে উঠা লাগবে হিন্দুরা বিশ্বাস করে না। আল্লাহরে যারা মানে না তারা বিশ্বাস করে না। আল্লাহ বলেন যারা আমারে মানে না এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে। যারা আল্লাহ মানে না এদেরকে জান্নাত রসকে লাভ আছে? আগে তাদেরকে ওয়াজ করতে হবে তোমরা ঈমান আনো, আল্লাহরে মানো, ঠিক কিনা? যে আল্লাহ তোমার নাপাক পানি থেকে হিরো বানাইলেন, সেই ওয়াজ আগে করতে হবে। আর হিন্দু তারা তো বা আল্লাহকে যারা বিশ্বাস করে না, জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, এদেরকে যদি বলি জান্নাত থেকে জাহান্নাম থেকে তোমরা বেঁচে জান্নাতে যাও, এরা বলবে জান্নাত কি, এরা বলবে জাহান্নাম কি, জাহান্নামে চলতে হবে, এটা আবার কি, জান্নাতে সুখ আছে এটা আবার কি, এটা তারা বিশ্বাস করে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে ঈমানদারেরা তোমরা জাহান্নাম থেকে বাঁচো, কারণ ঈমানদার যারা তারা জাহান্নাম বিশ্বাস করে কি করে না। বিপদ তিন জায়গায়, বিপদ কয় জায়গায়? প্রথম বিপদের নাম হলো মরণ, প্রথম বিপদের নাম কি? মরণ। দ্বিতীয় বিপদের নাম হলো কবর, দ্বিতীয় বিপদের নাম কি? তৃতীয় বিপদের নাম হলো আখিরাত হাসর। এই তিন জায়গা ছাড়া দুনিয়ার কোনো বিপদ নেই। এই যা বিপদ আসে এগুলো কোনো বিপদই না। এই জন্য তিন জায়গায় হলো মূল বিপদ। এই তিন জায়গায় আপনি যদি বেঁচে যান আপনার জীবনে আর কোনো চিন্তা। কিয়ামতের কঠিন ময়দানে এক লোক সারা জীবন আরামায়েশ করবেন, তারে জাহান্নামে দেওয়ার পরে জিজ্ঞাসা করা হবে কেমন লাগে, তুমি কি আরামায়েশে ছিল? সে বলবে আরামায়েশ কারে বলে আমি জানি না। আরেক লোক জান্নাতের ভিতরে গরিব মানুষ, জীবনে আরামায়েশ দেখে নাই, কষ্ট আর কষ্ট তার জীবনে ছিল, কিন্তু আল্লাহ যখন তারে এই দুনিয়ার চাইতে 10 গুণ বড় একটা জান্নাতের মালিক বানায় দেবেন, তখন এই ব্যক্তি বলবে আল্লাহ আমার জীবনে কোনো কষ্টই ছিল না, শুধু শান্তি ছিল। বলেন সুবহানাল্লাহ। কষ্ট কি লোক বুঝেই নাই, তার মানে জান্নাতে যে যাবে দুনিয়ার সব কষ্ট
ভুলে যাবে। কি করবে? ভুলে যাবে। কিন্তু আমরা দুনিয়ার জন্য পাগল হয়েছি, জান্নাতের জন্য পাগল হই নাই। এবার আল্লাহ বলেন তোমরা জাহান্নাম থেকে বাঁচো। এখন কেন ইমানদাররা জান্নাতে যাবে, তারা জাহান্নাম থেকে বাঁচবে কেন? আল্লাহ বললেন কেন? এক নম্বর জবাব দিলাম, কাফেররা এদেরকে জান্নাতের ওয়াজ করে লাভ নেই, এরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। এখন আসেন দুই নম্বর জবাব। দুই নম্বর জবাব হলো ইমানদার যারা, এরা কি সবাই ডাইরেক্ট জান্নাতে যাবে? আল্লাহ বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, নেক আমল। একটা হচ্ছে ঈমান আর একটা হচ্ছে নেক আমল, এই দুইটা লাগবে। আমি মক্কাতুল মুকাররমায় বসেছিলাম, তো একজন আলেম একটা দোয়া শিখাইছে আমারে। দোয়াটা আপনাদেরকে শেখাবো আমি, আপনারা শুনবেন। দোয়াটা অনেক আন্তর্জাতিক হাফেজরা সেখানে ছিল। সালেহ আহমদ তাকরিমি টাঙ্গাইলের, সেও ছিল। তারপরে হাফেজ নাজুল সাকিব জাকারিয়া, অনেক হাফেজ সাহেবরা সেখানে ছিল। উনি আমাদেরকে নিয়ে গেছিলেন সেই মক্কাতে। তো যাওয়ার পরে একজন হাফেজ সাহেব জিজ্ঞাসা করলো, তুমি আমার জন্য দোয়া করছো? সে বলে, হ্যাঁ আমি আপনার জন্য দোয়া করছি, আল্লাহ আপনার নেক হায়াত দান করেন, ঈমানের সাথে মৃত্যু দেন। তো হুজুর বললেন, না, শুধু ঈমানের সাথে মৃত্যু হলে হবে না, তুমি দোয়া করবা আল্লাহ তোমার ঈমানের সাথে আমলের সাথে, কয়টা কথা বললাম? ঈমানের সাথে নেক আমলের সাথে, এই দুইটা, ঈমানের সাথে নেক আমলের সাথে, আর দুইটা সারা, দুইটা মুক্ত, ঋণ মুক্ত, গুনাহ মুক্ত। কয়টা কথা বললাম? চারটা। দুইটা নিয়ে আর দুইটা ছাইরা যদি আপনি যেতে পারেন, দুইটা সহ আর দুইটা মুক্ত, যদি আপনি এইভাবে যেতে পারেন, 100% আপনি জান্নাতে যাবেন, 100%। সুবহানাল্লাহ বলে। কয়টা? চারটা কথা বললাম। এক নম্বর ঈমান লাগবে, দুই নম্বর কি লাগবে? নেক আমল লাগবে, তিন নম্বর ঋণ মুক্ত থাকা লাগবে। আপনি কারো টাকা মেরে দিয়েছেন, আপনি জান্নাতে যাবেন পরের কথা, আপনি কপালে লিখে রাখবেন আমি জাহান্নামী, কপালে জাহান্নামী লিখে বলে কবরে যাবেন। তাহলে কি মনে করেন আমাদের দেশে তো কেউ জমি মারে না, সবাই ভালো মারে। হ্যাঁ, বোনের টামাইরা খায়, বাইরের টামাইরা খায়, এতিম সিলেট টামাইরা খায়, গরিবের টামাইরা খায়, এরকম বহু লোক আমাদের সমাজে আছে। আমার বাবাজিরা, এই সমস্ত কাজ যারা করে, আল্লাহ বলেন আমার বান্দা যতদিন পর্যন্ত তোরে না মাফ করবে, আমি আল্লাহ মাফ করব, আমি আল্লাহ মাফ করব না। এই জন্য আল্লাহর হক আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহর হক আল্লাহ কি করবে? আল্লাহ চাইলে মাফ করতেও পারেন, কিন্তু আল্লাহ বলেন বান্দার কাছ থেকে 100 টাকা নিয়ে খাইছিলেন, মাইরা দিছিলেন 100 টাকা, এরপরে দেন নাই। ঋণ নিছিলেন 10,000 টাকা, আর দেন নাই। আল্লাহ বলেন আমার এই বান্দা তোরে যতক্ষণ পর্যন্ত না মাফ করবে, আমি আল্লাহ মাফ করব। তাহলে কি মনে করলেন? হকুল্লাহ আর হকুল ইবাদ, একটা হলো আল্লাহর হক আর একটা বান্দার হক। এই দুই হক ছাড়া কোনো হক পৃথিবীতে নাই। একটা হলো আল্লাহর হক আর একটা হলো বান্দার হক। আল্লাহর হক আল্লাহর কাছে মাফ চাইলে আমি গফুর, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ তাআলা মাফ করে দেব, বলেন সুবহানাল্লাহ। কিন্তু বান্দারটা বান্দার কাছ থেকেই মাফ নিতে হবে। বান্দারটা বান্দার হক বান্দারে বুঝিয়ে দেবে। আর না হলে কিয়ামতের ময়দানে এই বান্দা বলবে, আল্লাহ এর কাছ থেকে 1000 টাকা পাইতাম, আল্লাহ দেয় নাই। বলেন, বসেন 1-2 মিনিট, প্রধানমন্ত্রী সাহেব আসলে কথা বলুন। মাটি রে, এরপরে আরেকটা কি গজলের আমি বুঝি নাই। হ্যাঁ হ্যাঁ, মানে একটা কইছেন আর মুসাব্বা লাগাই দিতেছে কোরআন শরীফের আয়াতের মতো। হ্যাঁ, আল্লাহ মহান। গজল তো আসলে গজল গাওয়ার রিকোয়েস্ট করে থাকলে একটা একটা করে অনেকগুলো গজল আপনারা আমারে বলবেন, কিন্তু এতগুলো তো আর গাওয়া সম্ভব না। আচ্ছা, আজান দেব, কারণ এখন আজান আসলে রাত 12টার পরে হলে আমি দিই না, তো 11:30 বাজে, এই জন্য দিয়ে দিচ্ছি, ইনশাল্লাহ সমস্যা নাই। তার আগে যেটা রিকোয়েস্ট করছি এটা আমি আগে এক কুলি গায়ে দিই। টাঙ্গাইলে তো এই গজল কত গাইছে হিসাব নাই। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে। ও মদিনা রে, তোর বুকে আমার নবী, যার লাগি পাগল সবই, যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। কাঁদি আমি সারাক্ষণে, কখন যাব সেখানে। সহে না আর পরাণে। ও মদিনার মাটি রে,
সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাই বারবার মদিনা যাওয়ার তৌফিক দান করেন। এরপরে এই যে গজলের রিকোয়েস্ট করতেছি না, একটা গেলে আরেকটা আসবে। এরপরে নবীজির পাগল, হ্যাঁ আপনারা আমার সাথে গাবেন, ঠিক আছে? অনেকে মাহফিলে মাত্র আইতাছে, হ্যাঁ বলেন, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনার দুলবালে মোর, মদিনার দুলবালে মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, বলেন না, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী আমার মনে নবী নবী দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি জীবনের সকল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা ভুলতে পারি সকল ব্যথা, শুনিলে মদিনার কথা শুনিলে মদিনার কথা বলতে পারে সকল ব্যথা। বুকের ভেতর ভেসে উঠে, বুকের ভেতর ভেসে উঠে মন আনন্দের ঢল। আমি নবীজির পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। মদিনারি দুলবালে মোর, মদিনার দুলবালে মোর নয়নের কাজল। আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল। আল্লাহ সবাইকে জীবনে একবার হলেও মক্কা মদিনা যাওয়ার তৌফিক দিও, জোরে বলেন আমিন। মোনাজাত হবে আর আজানটা বাকি আছে জানি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। أشهد أن لا إله إلا الله، أشهد أن لا إله إلا الله। أشهد أن محمدا رسول الله، أشهد أن محمدا رسول الله. حي على الصلاة،
على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله আল্লাহ সবাই পাঁচ ওয়াক্ত নামাজি বানায় দেন, পড়েন আমিন। দুরূদ শরীফ পড়েন। অনেকেই দোয়া চেয়েছেন, আল্লাহ কার মারা গেছেন, আব্বা নাই, আম্মা নাই, দাদা নাই, দাদি নাই, আল্লাহ তাদের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন, আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ। বসেন, মোনাজাত ছাড়া কেউ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا رب العالمين জীবনের গুনার মাথা গুনার বোঝা মাথায় নিয়ে আয় আল্লাহ মুরব্বি বাবাজিরা আল্লাহ বিদেশি কম্বল ছাইরা আয় আল্লাহ তাআলা ভালোবাসার জায়গা নাই আল্লাহ তাআলা মাটির ভিতরে তোমার কোরআনের ভালোবাসায় বসে আছে আমার রাসূলের ভালোবাসায় তারা বসে আছে গো আল্লাহ আয় আল্লাহ এই কোরআনের ভালোবাসায় যারা এই গভীর রজনী পর্যন্ত বসে রইল খালি হাতে ফেরায়া দিও না তোমার রহমত বরকত দিয়ে আমাদের হাতগুলো আল্লাহ তুমি পরিপূর্ণ করে দাও আল্লাহ জীবনে এমন কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি নাই আল্লাহ তাআলা বুঝে না বুঝে ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে আয় আল্লাহ তাআলা যত গুনাহ আল্লাহ আমাদের জীবনে আমরা করেছি আমাদের গুনার দিকে না তাকায়া সন্তান মায়ের কাছে মাফ চাইলে মা বাবা মাফ করে দেয় তুমি কেন মাফ করবা না আল্লাহ তুমি তো আমাদেরকে বানাইছো আয় আল্লাহ আমরা তো গুনাহ করতে ভালোবাসি তুমি ক্ষমা করতে ভালোবাসো মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহগুলি দয়া করে মাফ করে দাও আয় আল্লাহ এখানে যারা বসে আছে অনেকের জনম দুঃখিনী মা অন্ধকার কবরে চলে গেছে নিজের হাতে তার বাপের কবর দিয়ে এখানে বসে আল্লাহ জানি না ওই মা বাবা কবরে কি হালত মা বাবা আল্লাহ যাদের মা নাই মার কবর গুলোকে জান্নাতের বাগান বানায় দাও
যাদের বাবা নাই, বাবার কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, অনেকের দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী কবর দেশে শায়িত। আয় আল্লাহ, মেহেরবানি করে আজকের মাহফিলকে উসিলা করে যার হাত খাড়া তোমার পছন্দ হয় তার হাতকে উসিলা করে প্রত্যেকের কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ, প্রত্যেকের কবর গুলাকে জান্নাতের বাগান বানায় দাও। আয় আল্লাহ, গভীর রজনী পর্যন্ত শীতের ভিতরে যারা এই মাহফিলে বসে আছে আল্লাহ, জানি না কার মনে কি নেক বাসনা আছে, প্রত্যেকের মনে নেক বাসনা গুলো আল্লাহ পুরা করে দাও। আয় আল্লাহ, যারা এই মাহফিলের জন্য কষ্ট করল, টাকা পয়সা দিয়া, শ্রম দিয়ে, মেধা দিয়ে, বুদ্ধি দিয়ে এখানে এসে বসে আল্লাহ আজকে এই মাহফিলকে ওসিলা করে দুনিয়াতে শান্তি, পরকালে কাল কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ আরশে আজিমের নিচে আমাদেরকে ছায়া দিয়ে দিও। আয় আল্লাহ, ও কিয়ামতের কঠিন ময়দানে যেদিন মানুষ পানি পানি করে চিৎকার করবে, হাউজে কাউসারের পানি ছাড়া কোনো পানি থাকবে না, আমার নবীর হাতে হাউজে কাউসারের পানি আমাদেরকে পান করায় আল্লাহ। আল্লাহ, কিয়ামতের কঠিন ময়দানে তুমি যেদিন বলবে ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন, জাহান্নামীর দলের আলাদা হয়ে যান আল্লাহ, সেদিন আমরা যেন আলাদা না হই। দয়া করে মেহেরবানি করে তোমার কুদরতের হাত দিয়ে আমাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায় দিও আল্লাহ। আল্লাহ, টাঙ্গাইলে তোমার খাস রহমত বরকত নাযিল করে দাও। আয় আল্লাহ, আমাদের বাংলাদেশে তোমার খাস রহমত বরকত তুমি নাযিল করে দাও। জীবনে যতদিন বাঁচবো তোমার হুকুম আমার রাসূলুল্লাহর তরিকায় আল্লাহ চলার তৌফিক দান করো আল্লাহ। ঈমানের সাথে নেক আমলের সাথে ঋণ মুক্ত গুনাহ মুক্ত আল্লাহ মৃত্যু আমাদেরকে দান করিও আল্লাহ। যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দাও, আজকের মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও, প্রত্যেকটা লোককে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ, যেদিন মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে চলে আসবে, আয় আল্লাহ, এই কবরে আমাদের যেদিন চলে যেতে হবে আল্লাহ রাব্বুল আলামিন, আত্মীয় স্বজন